नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন আছে কোলগেটের খালি প্যাকেট। তো এই ধরনের কোলগেট যখন আমরা ব্যবহার করি প্যাকেটগুলো যখনই খালি হয়ে যায় মানে এই যে কোলগেট শেষ হয়ে যায় তখন এই কোলগেটের যে প্যাকেটগুলোকে আমরা ফেলে দিই, আমরা কাজে লাগাই না এই খালি কোলগেটগুলো। তো আমরা আজ এই খালি কোলগেটগুলো দিয়ে অনেকটা টিপস করে দেখাবো যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে, অনেকটা টাকা পয়সা ফালতু খরচার হাত থেকেও বাঁচাতে পারে। আমরা কি করব, এখানে একটা কোলগেটের খালি প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এর নিচের একটা অংশ আর উপরের এই অংশটাকে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। বন্ধুরা এইভাবে কাঁচির সাহায্যে কেটে নিয়ে তারপরও কিন্তু এর মধ্যে থেকে আমি একটা অংশ বের করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এবার এই যে এখান থেকে ঠিক তার নিচ থেকে একটা অংশ আমি বের করে নিচ্ছি। এটা দুটোরই কিন্তু আমার প্রয়োজন আছে। এবার এই বাদবাকিটা আমি সাইডে সরিয়ে দেবো। আর এই যে এর ভেতরে কিন্তু অনেকটা করে কোলগেট লেগে আছে। এবার এই কোলগেটগুলো যদি জলে ধুয়ে ফেলে দিই সেক্ষেত্রে আমাদের সেটা কিন্তু কোনো কাজে লাগবে না। আর যদি এটা কাজে লাগাই তাহলে কেমন হয়। তো আমরা এখানে কোলগেটের এই খালি প্যাকেটগুলোকে কেটে নিচ্ছি। কেটে এর ভিতরে যতটুকু কোলগেট লেগে আছে সেটাকে কিন্তু আমরা কাজে লাগাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোলগেটের এই প্যাকেটটাকে কেটে নিচ্ছি। কেটে এর ভেতরে অনেকটা কিন্তু কোলগেট আছে। এটা যদি আমরা প্লেন জলে ধুয়ে ফেলি তাহলে তো সেই জলটা চলেই গেল। তো আমি কি করব, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এই যে কোলগেটটা মানে এই যে প্যাকেটটা কাটলাম এর ভেতরে যে কোলগেটগুলো মিশে আছে মানে লেগে আছে সেই সমস্ত কোলগেটগুলোকে এই জলের মধ্যে বের করে নিচ্ছি। এবার এই যে কোলগেটের যে জলটা এটাও কিন্তু আমি অনেকটা কাজে লাগাতে পারি। তো সেই কী কাজে লাগাবো সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু খুব পরিষ্কার করে আমি এই প্যাকেটটাকে ধুয়ে নিয়েছি। এবার প্যাকেটটাকে পাশে রেখে দেবো। এটার কিন্তু অনেকটা কাজ, কি কি কাজ সব ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। এবার এই যে ছোটো অংশটাকেও কেটে নিলাম। আর এর এই যে জলটা কোলগেট মেশানো যে জলটা এটা দিয়ে আমরা কি করব, নিয়ে নিয়েছি এখানে একটা স্প্রে বোতল। স্প্রে বোতলের মধ্যে আমরা এই যে কোলগেটের যে জলটা এই জলটাকে এর মধ্যে ভরে নেব। তো এর মধ্যে কোলগেটের জলটা ভরে নিয়েছি। ভরে কি করব, আমাদের বাড়িতে দেখবেন অনেক সময় আমরা ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল যে সমস্ত গাছগুলো লাগাই, ফুলের গাছ ফুল রাখি, দেখবেন ধুলো পড়তে পড়তে প্রচুর নোংরা হয়ে যায়, দেখতে একটু গ্লেজ লাগে না, খুবই বাজে দেখতে হয়। প্রথমে এই অবস্থায় আছে, আমি যখনই কোলগেটের এই জলটা দিয়ে স্প্রে করব তো দেখতেই পারবেন কতটা সহজে এটা পরিষ্কার হয়ে যাবে এবং কোনো ধুলো ময়লা নোংরা কিছুই কিন্তু থাকবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্প্রে করার সঙ্গে সঙ্গে এর মধ্যে যতটা ধুলো ছিল সবগুলো কিন্তু গায়েব হয়ে যাচ্ছে এবং পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে। তো এইভাবে মাঝে মধ্যেই যদি ঘরের যে সমস্ত আর্টিফিশিয়াল গাছগুলো আছে, ফুলের যে ফুল আছে ফুলের গাছ আছে সবগুলোকে কোলগেটের জল দিয়ে একটু স্প্রে করে নিতে পারেন, তাহলে দেখবেন সেগুলো একেবারে নতুনের মতো পরিষ্কার চকচকে করবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। তো বন্ধুরা এখানে এই যে কোলগেটের যে প্যাকেটটা আমি কেটে নিয়েছিলাম এটাকে ধুয়ে আমি মুছে নিয়েছি। এইবার এটাকে কি করব, আর এই যে ছোট যে অংশটা আছে সেই ছোট অংশটা দিয়েও কিন্তু কাজ করব। তো কিভাবে কাজটা করতে হবে, এটাকে আমি একটা কাঁচির সাহায্যে কিন্তু একেবারে সরু সরু করে কেটে নেব। তার মানে এটাকে কিন্তু ব্রাশ মতো করে নিতে হবে। আপনারা যদি চান একটু বড় করে এই পিসটাকে কাটতে পারেন, তাহলে কিন্তু এই ব্রাশটা খুব ভালো হবে এবং মজবুত হবে। তো আমি এখানে ছোট ছোট করে কেটে এইভাবে কিন্তু একটা সরু সরু কাঠ দিয়ে নিয়েছি। কাঠ দেওয়ার পর এটা কিন্তু ছোট্ট একটা ব্রাশ মতো আমাদের তৈরি হয়ে যাবে। আর এটাকে কি কাজে লাগাবো সবটাই কিন্তু জানতে পারবেন। এবার চলেন দেখিয়ে দিই আমরা কি করব। আমরা এই যে ছোট টুকরোটা ব্রাশের মতো হয়ে যাবে, এটা দিয়ে আমরা যে কোনো ধুলো ময়লা নোংরা অল্প সরু জায়গার থেকে কিন্তু বের করতে পারবো। সেই সরু জায়গাটা আমাদের কোথায় হবে, অনেক সময় দেখবেন আমরা আমাদের ঘর বাড়ি যখন এখন তৈরি করি, তৈরি করতে করতে কাচের যে জানলাগুলো তৈরি করি মানে স্লাইডিং যে জানলা, সেই স্লাইডিং জানলাগুলোর মধ্যে দেখবেন প্রচুর নোংরা পড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন যেহেতু বর্ষার সিজনে এই জানলার মধ্যে জল পড়ে, ধুলো পড়ে, পড়তে পড়তে প্রচুর নোংরা হয়ে যায়। তো এরকম নোংরা যদি পড়ে এই কাচের জানলাগুলোর মধ্যে মানে স্লাইডিংয়ের মধ্যে, তখন কিন্তু ওই জানলাগুলো আসা যাওয়া করতে অনেকটা সমস্যা হয়, আটকে যায়। তো এই ধুলো ময়লাকে কিন্তু মাঝে মধ্যেই আমাদের পরিষ্কার করা উচিত, অন্তত মাসে একটা বার।
যেহেতু এখন প্রচুর বর্ষা হচ্ছে তার জন্য কিন্তু এখানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এটাকে আমি পরিষ্কার করব কিভাবে? এই ধরনের কিন্তু টুল কিনতে পাওয়া যায়। তো টাকা পয়সা দিয়ে খরচা করে এই সমস্ত টুলগুলোকে না কিনে আমরা বাড়িতেই বসে যদি টুল তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়? এই ব্রাশটার সাহায্যে কিন্তু আমি কাজটা করব না। এবার আমাদের কি করতে হবে? আমরা ছোট্ট একটা কোলগেটের প্যাকেট কেটে যে ব্রাশটা বানিয়েছি ওটা দিয়ে কাজ করব। আর এই যে কোলগেটের যে প্যাকেটটা এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল হয়, তার জন্য যেখানেই ঢোকাবো তার মধ্যে কিন্তু ঢুকে যাবে, খুব সহজে এখানে আটকে থাকবে। এবার কীভাবে এই নোংরাগুলোকে পরিষ্কার করব? আপনারা কিন্তু এর মধ্যে একটা ব্রাশও ব্যবহার করতে পারেন। এবার এই যে ছোট ব্রাশটা তৈরি করেছি এটা খুব ছোট, যে কোনো সরু জায়গার মধ্যে স্লাইডিংয়ের মধ্যে খুব সরু সরু কিন্তু লাইন থাকে, সেই সরু লাইনগুলোর মধ্যে কিন্তু খুব সহজেই চলে যাবে। তো কিভাবে আমি কিন্তু নোংরাগুলো বের করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু ঠিক একইভাবে স্লাইডিংয়ের মধ্যে থেকে এইভাবে নোংরাগুলোকে বের করবেন। আমরা যদি টুথব্রাশ দিয়ে এর মধ্যে পরিষ্কার করার চেষ্টা করি সেক্ষেত্রে ব্রাশগুলো কিন্তু এর মধ্যে যায় না। আর আমরা যদি চুল কালার করা যে ব্রাশগুলো আছে সেইগুলো দিয়েও কিন্তু কাজটা হয়। তো আপনারা যদি চান চুল কালার করা যে ব্রাশগুলো সেই ব্রাশগুলো দিয়েও এর মধ্যে থেকে নোংরাগুলো বের করতে পারেন। তো আমি এইভাবে অল্প অল্প করে নোংরা বের করব আর ফেলে দেব। তো এইভাবে যদি পরিষ্কার করে নিতে পারেন বন্ধুরা তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে, খুব বেশি সময়ও লাগবে না, আর আমাদের স্লাইডিংগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো কিভাবে এর মধ্যে নোংরা পাতা জমেছে সে সমস্তগুলো কিন্তু এই ছোট্ট ব্রাশটার সাহায্যেই বেরিয়ে আসছে। তো এইভাবে আপনারা কিন্তু এই কোলগেটের এই ফ্লেক্সিবল যে প্যাকেটটা আছে যেখানে ঢোকাবেন সেইভাবে সেট হয়ে যাবে। যেহেতু কাগজের না, কাগজ থাকলে কি হয় একটু ভিজে জল থাকলেও না সেই কাগজটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে কাজ হয় না। একটু হার্ডি যদি হয় জিনিসটা তাহলে কিন্তু পরিষ্কারটা ভালো হবে। তো আমি কিভাবে এর মধ্যে ঢুকিয়ে রাখছি ওইভাবে সেট হয়ে থাকছে, এর মধ্যে নোংরাগুলো ধুলোগুলো আমি খুব সহজেই ব্রাশটার সাহায্যে তুলে নিচ্ছি। আপনারা যদি এরকম ব্রাশের সাহায্যে কাজ করতে না চান সেক্ষেত্রে যে কোনো টুথব্রাশ নিতে পারেন, তাহলেও কিন্তু টুথব্রাশের সাহায্যেও কাজ হবে। একটু ছোট দেখে টুথব্রাশটা নেবেন, তাহলে দেখবেন সেই ব্রাশগুলো খুব সহজে এর মধ্যে ঢুকে যাবে। এর মধ্যে কিন্তু এই ব্রাশগুলো ঢুকতে চায় না, সেটাকে আর করে ঢোকাতে হবে, তাহলে এর মধ্যে যে নোংরা আছে ধুলো আছে সবটাই পরিষ্কার হবে। এর জন্য কিন্তু খুব একটা পরিশ্রম আমাদের করতে হবে না, অল্প একটু সময় হাতে নিলেই এইভাবে পরিষ্কার হয়ে যাবে। আর যে খুব নোংরা হয়েছে এরকম হতেও দেবেন না, সপ্তাহে না হলেও মাসে অন্তত একটা বার এটাকে এইভাবে পরিষ্কার করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। প্রথম অবস্থায় অনেকটা নোংরা ছিল এবং এখন কিন্তু অনেকটা ক্লিন এখানে দেখতেই পাচ্ছেন। তো আশা করছি এইভাবে কাজটা করলে আপনাদের কাজ অনেকটা সহজ হবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে ওই যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা দিয়ে আমি কিন্তু আরও একটা কাজ করে দেখাবো। এখান থেকে আমি নিচের কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি। কেটে এটাকে আমরা কি করব? এটাকে আমরা এইভাবে মুড়িয়ে নেব। এভাবে মুড়ে দিলে না একটা চরকা মতো তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে চরকিগুলো, সেই চরকিগুলোর কাজ কি? তো চরকিগুলোর মধ্যে আমরা কি করব? একটা সুতো বেঁধে দেব। সুতো বেঁধে দিলে দেখবেন অনেক সময় কি হয়, এটাকে কি কাজ করব সেটাও বলছি, তার আগে একটা কথা বলি। অনেক সময় দেখবেন আমরা ঘরে জানলা দরজা যখনই খোলা রাখি প্রচুর পরিমাণে পায়রা, পাখি, শালিক সমস্ত ঘরের মধ্যে ঢুকে আসে, জিনিসপত্র নোংরা করে দেয়, পটি করে দেয়, বেডের উপরে পটি করে দেয়, তখন কিন্তু খুবই সমস্যা লাগে। তখন আমরা চিন্তা করি পাখিগুলোকে কিভাবে ঘরে ঢোকা থেকে আটকাবো। তো ওদের তো কোনোভাবেই আটকানো যায় না, জানলা যেহেতু খোলা রাখতেই হবে, জানলা দিয়ে ঢুকে যায়। তো জানলার মধ্যে এইভাবে একটা সুতোর সাহায্যে যদি এরকম একটা কাগজ ঝুলিয়ে রাখেন তো কি হবে, রোদ যখনই লাগবে না, এই কোলগেটের ভেতরে একটা শাইনি জায়গা আছে, এর মধ্যে রোদটা লাগলেই একটা শাইন সৃষ্টি হবে, একটা আলো সৃষ্টি হবে। তার ফলে কিন্তু পাখিরা এই আলোটা দেখে এখানে আর আসতে চাইবে না। এটা যেহেতু ঘুরতে থাকবে পাখিরা কিন্তু এটা দেখে ভয় পাবে। তো বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে, ট্রাই করে অবশ্যই দেখবেন। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে এখানে যে প্যাকেটটা আমি রেখে দিয়েছিলাম সেই প্যাকেটটা দিয়ে আরও একটা কাজ করে দেখাচ্ছি। এইভাবে আমরা কিন্তু একটা ফানেল তৈরি করে নিতে পারি, তার জন্য ছোট সাইজের ফানেলের প্রয়োজন। এই জন্য উপর থেকে কিছুটা অংশ কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এইবার এই যে ফানেলটাকে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এটাকে আপনারা কিন্তু একটা সেলো টেপ দিয়ে আটকে নিতে পারেন, তাহলে এই ফানেলটা কিন্তু এখানে সেট হয়ে থাকবে। তো বন্ধুরা এই ফানেলটার কি প্রয়োজন চলেন দেখাই। ছোট্ট একটা ফানেল কিন্তু এর কাজ অনেকটা।
তো আমরা এখানে এই ফানেলটা রেডি করে একটা সেলো টেপ দেবো। তো সেলো টেপটা তার জন্য আমি নিয়ে চলে এসেছি। এবার এখান থেকে কিছুটা অংশ সেলো টেপ কেটে এইভাবে কিন্তু আমরা এই ফানেলটার মধ্যে সেট করে দেব। আপনারা এইভাবে ফানেলের মধ্যে যদি একটু সেলো টেপ দিয়ে এরকম আটকে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাজটা কতটা সহজ হয়। আর এটা যেহেতু কাগজের নয় তার জন্য কিন্তু যখনই আমরা তেল, জল, যে কোনো লিকুইড এর মধ্যে আমরা ঢালবো তখন এই জিনিসটা নষ্ট হবে না। এটা একটা বানিয়ে রাখলে দীর্ঘদিন কিন্তু চলে যাবে। অনেক সময় ছোট ছোট শিশি থাকে, তার মধ্যে কিছু আমাদের ঢালতে হয়। অনেক সময় ছোট তেলের বোতল থাকে, তার মধ্যে তেল ঢালতে হয়। যেহেতু অনেকটা ছোট হয় তার জন্য সেই ছোট জায়গার মধ্যে তেল ঢালতে গেলে দেখবেন সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আমি এখানে একটা নেল রিমুভারের শিশি নিয়ে নিয়েছি, এর মধ্যে জল ঢেলে দেখিয়ে দিচ্ছি কতটা সহজে জলটা এর মধ্যে চলে যাবে এই ছোট্ট ফানেলটার মধ্যে দিয়ে। তো বন্ধুরা, এরকম ছোট্ট একটা যদি কিছু তৈরি করে রাখতে পারেন আপনাদের কাজই কিন্তু অনেকটা সহজ হবে। এবার এই যে নীল রিমুভারের মধ্যে আমি জলটা ঢেলে নিয়েছি। জলটা ঢেলে নিলে দেখতেই পাচ্ছেন এটা কত সহজে আমরা কাজটা করে নিতে পারলাম। তো এটা জলের যেহেতু কাগজের না, এটা ভিজবে না, কোনো সমস্যা হবে না, দীর্ঘদিন এইভাবে থাকবে। তো তেল, জল যেটাই ঢালার প্রয়োজন আমরা এর মধ্যে দিয়ে খুব সহজে ঢালতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে